আজ দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের মায়ামি ভিত্তিক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তদারকি করেন। জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ নিয়ে এমিরেটসের EK-220 ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে ফ্লাইটটি পৌঁছাবে ঢাকায়। হত্যার শিকার 2 PhD শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছায় গত 4 মে। এর আগে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার PhDর শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হয়। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট অফিসে কর্মরত একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন। এ বিষয়ে আরও জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী ফ্লাইটটি নির্ধারিত সময়ে কি ঢাকায় পৌঁছাবে? নিহতের স্বজনরা কি বিমানবন্দরে উপস্থিত আছেন? যেখানে আসলে দেবাশিস মরদেহটি আসবে, আমরা এখন সেখানেই অবস্থান করছি, 8 নম্বর গেটে, এবং যেখানে আসলে মৃতদেহ হস্তান্তর করা হয় এরই মধ্যে আসলে এই জায়গাটির প্রস্তুতি কিন্তু নেওয়া শেষ হয়ে গেছে, এবং এখানে যে পরবর্তীতে ব্রিফিংয়ের জন্য আলাদা করে যে ব্যবস্থা সেটিরও আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় বলতে 8টা 40 যেহেতু এই মরদেহটি এখানে আসার কথা রয়েছে, সেহেতু এখনও হাতে কিছু সময় থাকার কারণে এই ফ্লাইটটি বিলম্ব হবে কিনা সেটি বলা যাচ্ছে না। তবে এর আগেও আমরা দেখেছি, যখন আরেকজনের তার সাথে আরেকজন যিনি ছিলেন তার যখন মরদেহ এসেছিল তখন কিন্তু সেটি সময় মতোই এসেছিল। তবে এই মরদেহ, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ 8টা 40 পৌঁছানোর কথা রয়েছে। আমরা কিন্তু জেনেছি যে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে এই মরদেহটি পাঠানো হয়, এবং এ সময় কিন্তু বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যে উইং, সেখান থেকেও কিন্তু পুরো প্রক্রিয়াটি তদারকি করা হয়েছিল। দুবাই হয়ে যেই রুটে, সেই রুটে আসলে দুবাই হয়ে পরবর্তীতে এই 8টা 40 মরদেহটি পৌঁছানোর কথা, এবং এইখানেই কিন্তু আসলে তখন আমরা দেখতে পাবো 8টা 40 যে সেই মরদেহটি এসে পৌঁছেছে কিনা। তবে মরদেহটি এসে পৌঁছালেও আসলে পরবর্তীতে সেটিকে যে স্থানান্তর করা বা পরবর্তীতে সেটিকে ছাড়ানো, তার জন্য হয়তো আরও কিছু সময় লেগে যেতে পারে। আর এখন পর্যন্ত এই জায়গায় আমরা দেখেছি যে নিহতের স্বজন যারা রয়েছে তাদের উপস্থিতি চোখে পড়েনি, হয়তো বা তারা ভিতরেও অবস্থান করতে পারেন। দেবাশিস। তানভীর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এদিকে গ্রামের বাড়ি মাদারীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, বৃষ্টির জানাজা কখন হবে? দাফনের প্রস্তুতি কি সম্পূর্ণ হয়েছে? বৃষ্টির যে পারিবারিক কবরস্থান, সেখানে কিন্তু দাফন করার জন্য ইতিমধ্যে খবর করা হচ্ছে, এবং তার যে দাদা এবং দাদির কবরস্থানের পাশেই কিন্তু তার মরদেহটি শায়িত করা হবে, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই কবর করার কাজ চলছে, এবং হয়তো দুপুর নাগাদ বা আস্তে আস্তে দুপুর 3টাও বাজতে পারে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছেন যে হয়তো আসরের পরে এখানে জানাজা হবে, এবং জানাজার পরে কিন্তু সেই পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবে। তবে এখানে আমরা পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। তাদের একদম শোকে তারা রয়েছেন, এবং শুধু তার পরিবারই নয়, এই এলাকার কিন্তু একদম শোকের ছায়া নেমে এসেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে হয়তো দুপুর নাগাদ এখানে আস্তে আস্তে হয়তো দুপুর 2টা বা 3টা বাজতে পারে বৃষ্টির মরদেহ, এবং তার পরবর্তীতে কিন্তু এখানে যে আসরের সময় সেখানে কিন্তু জানাজা হবে তার বাসাতেই, এবং তার পারিবারিক কবরস্থানে কিন্তু তাকে শায়িত করা হবে। দেবাশিস। ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য।